ধান কাটার শ্রমিকদের হাতে কৃষানির খুন। নিজস্ব রিপোর্ট, বাংলাদেশ ন্যাশনাল অনলাইন টিভি নিউজ। কুমিল্লার চান্দিনায় ধান কাটতে এসে রাতে শ্রমিকরা সবাই মিলে কৃষক বাতেন মিয়ার স্ত্রী কৃষানি সমীরন বেগমকে শ্বাসরোধে হত্যা করে মোবাইল, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে, এমনই অভিযোগ কৃষক সহ স্থানীয়দের। রবিবার রাত ৩টার দিকে উপজেলার অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গেল ৪ দিন আগে রংপুর অঞ্চল থেকে ধান কাটার কাজে আসা ৪ শ্রমিক বৃদ্ধা কৃষানি সমীরন বেগমকে শ্বাসরোধে হত্যা করেছে। পরে তারা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ প্রায় ৭০,০০০ টাকা লুট করে পালিয়ে যায়। এদিকে আগের দিন সন্ধ্যায় একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। বাকি ৪ জন রাতে কৃষানিকে শ্বাসরোধে হত্যা করে। ওই গ্রামের আব্দুল বাতেন মোল্লার স্ত্রী, তার এক ছেলে ও ৩ মেয়ে রয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। সকালবেলা শুনছি যে বাতেন মোল্লা উনি একজন কৃষক ছিলেন। উনি ২০-২৫ কানি জমি উনি কি ধানের জমি করেন। গরিপুর ক্যান্টনমেন্ট থেকে প্রত্যেক বছরেই এই রংপুরা ধান কাটার জন্য শ্রমিক নিয়ে আসেন, প্রত্যেক বছরই নিয়ে আসে। কিন্তু আজকে শুনলাম ওনার ওয়াইফে নাকি ওই ধান কাটার যে শ্রমিকরা নাকি স্বর্ণ অলংকার, টাকা পয়সা, মেয়ের মৃত্যুবরণ মেয়েরে নাকি তার নিয়ে যান। আমি এর তীব্র নিন্দা জানাই। তদন্ত ওসি মহোদয় আসছেন এবং সুইলপুর ইউনিয়নের বিট পুলিশ এসআই লতিফ ভাই সহ আসছেন। আমি এর সঠিক একটা বিচার চাই, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এখানে আসছেন, কি হয়েছে ঘটনাটা একটু খুলে বলবেন, কি তদারকি করে? আচ্ছা, আমরা আজকে সকাল 7টার দিকে সংবাদ পাই যে ওই শৈলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে একজন মহিলাকে হত্যা করে কে বা কারা তারা পালিয়ে গেছে। সংবাদ পেয়ে আমরা অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। সকালে এসে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি, দেখতে পাই যে একজন 58 বছর বয়স্ক সমীরন নাম, যিনি হাজি কি নাম আব্দুল বাতেনের স্ত্রী, তাকে এরকম ফেলে রেখে যারা ঘটনা ঘটাইছে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পরে আমরা বিষয়টি অনুসন্ধান করি, সেখানে জানতে পারি এই যে আব্দুল বাতেন ওনার ছেলে, সে ওই ক্যান্টনমেন্ট এলাকা থেকে 4 জন ব্যক্তিকে ধান কাটার জন্য বাড়িতে নিয়ে আসার পরে ওই 5 দিন তারা এখানে অবস্থান অবস্থান করার পরে গত রাত্রে তারা একই ঘরে অবস্থান করে, ভিকটিম এবং যারা ঘটনা ঘটিয়েছে তারা একই ঘরে অবস্থান করেছিল। তারা গত রাত্রে 10টা-11টার দিকে তারা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরে ওই যিনি ভিকটিম, তার ভিকটিমের স্বামী সকালে দেখতে পায় যে তার স্ত্রী এরকম পড়ে আছে। তো পরে বিস্তারিত ঘটনা অনুসন্ধান করি, সেটা জানতে পারি যে তার 4 জন ব্যক্তি তারা এই মহিলাকে হত্যা করে, তার কিছু শরীরে কিছু স্বর্ণের জিনিস ছিল, কিছু টাকা পয়সা ছিল আর কিছু কাগজপত্র তারা নিয়ে আসামিরা পালিয়ে গেছে। এখন আমরা তদন্ত করতেছি, পরবর্তীতে বিস্তারিত জানাইতে পারবো। কোনো ধরনের সুরাথাল বা কিছু পেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা যেহেতু একটা হত্যাকাণ্ড প্রাথমিকভাবে মনে হচ্ছে, আমরা লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি এবং সুরতহাল করা হয়েছে এবং আইনানুগ পরীক্ষা অব্যাহত আছে।